আমি একটা কথা বলতে পারি? তুমি এর মধ্যে কেন ঢুকছো ময়ূরী? ওরা যা ঠিক করার করে নিক না, তুমি এ নিয়ে ভেবো না। ফাইন, না আমি বেশি কিছু বলবো না, তা নাহলে পরে আবার আমাকেই সন্দেহ করবে। আমি তাহলে চলে যাই নাকি ওপরে? বাপি, তুমি যদি 3:30টাতেও ফেরো আমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে। আমরা তারপর সবাই একসঙ্গে 4টার সময় রওনা হতে পারি। না না না, ওরা বললো না সেদিন প্রোগ্রামের আগে কি আছে, কি করবে টরবে, তো ওদের তো অসুবিধা হবে তুই যদি আগে না পৌঁছস। না না, ও তো বলছে ওরা আগে বেরিয়ে যাবে, তুমি কলেজ থেকে 4টের পর বেরিও, রাত্রিবেলা তুমি ওকে সঙ্গে করে নিয়ে এসো। রাইট, পারফেক্ট সলিউশন। ঠিকই তো, মা তো একদম ঠিক কথাই বলেছে। এত ভাবনা চিন্তার তো কোনো দরকারই ছিল না। ঠিকই তাই, আমরা তাহলে আগে বেরিয়ে যাই, বাপি তাহলে পরে আমাদের সাথে জয়েন করুক, তারপর আমরা একসাথে ফিরে যাব। আমিও তো এটাই বলতে যাচ্ছিলাম, বাট আমার কোনো কথা তো তোমরা শুনবে না, আমার কোনো কথা তোমাদের ভালো লাগে না, তো আমি আর কিছু বলবো না। জিষ্ণু, মেঘ, বেস্ট অফ লাক। এ তো সবকিছু হিসেব মিলে যাচ্ছে। কথায় আছে না, अगर दिल से किसी चीज को चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है, और এখন সেটাই হচ্ছে। মেঘ, আমার মনে হচ্ছে এবার পুরি কায়নাত আমার দিকে। তোর পক্ষে ব্যাড নিউজ এটা। এবার যে তোর কি হবে? এখন আমার একটাই কাজ বাকি, আমাকে কোনোভাবে নীলকে এনে ফেলতে হবে ওই আসরে। মেঘ আর জিষ্ণুর খানিক পেশামাল মাখো মাখো অবস্থার মধ্যে তুমি যখন এসে পড়বে নীল, উফ, খেলাটা জমে যাবে। দাদা ভাই, কি ব্যাপার রে, খুব ভালো মুডে আছিস মনে হচ্ছে, কিছু বলবি? বলবো তো। কি বলবি বল। তার আগে তুই বল, তুই মুখটা এরকম নিমপাতা খাওয়া কেন করে রেখেছিস দাদা ভাই? গিনি দেখ, আমি না কোনো রকম মজার মুডে নেই। জানি তো, আমি কেন, বাড়ির সবাই জানে তুই মজার মুডে নেই। তাহলে মজাগুলো করিস না আমার সঙ্গে, যেটা বলার আছে বল। আর আমি যদি বলি আমি তোর মুড ভালো করে দেবো? সেই চেষ্টা করে কোনো লাভ নেই, ভালো হবে না। কেন হবে না? তুই ঠিক করে রেখেছিস তুই তোর মুড ভালো করবি না, তাই তো? গিনি তুই কিন্তু অকারণে সময় নষ্ট করছিস। দাদা ভাই, আমি যদি বলি এটা অকারণও নয় আর সময় নষ্টও না। গিনি আমার এত কথা ভালো লাগছে না। ভালো লাগবে যদি আমাকে কথাটা শেষ করতে দিস। না রে, ভালো লাগবে না, আমার জীবন আর কখনোই ভালো লাগবে না। কেন বলতো, আমি আমার নিজের হাতে নিজের সমস্ত নেগেটিভিটি দিয়ে আমি আমার নিজের জীবনটাকে শেষ করে দিয়েছি। আর সেটা শুধু একজনই ঠিক করতে পারে, তাই তো? কিন্তু সে আর কখনো আমার সামনে আসবে না, কখনো আমার জীবনে ফিরেও আসবে না। এনিওয়ে, আমার মনে হয় না তোর কিছু বলার আছে, আমি চললাম। আরে দাঁড়া দাঁড়া, একটা সারপ্রাইজ আছে, আর আমি শিওর তোকে যদি আমি সারপ্রাইজটা দিই তোর মুডও ভালো হয়ে যাবে। আমি জাস্ট 3 কাউন্ট করব, তার মধ্যে যদি তুই তোর সারপ্রাইজ বাক্যের ওপেন করিস ভালো, নাহলে আমি জাস্ট চলে যাব। ওকে, 1। আর আমি যদি বলি আমি তোর মুড সত্যি ভালো করে দেবো, কি দিবি আমায়? 2। আরে এ কি, তুই কমিট করতে চাইছিস না তো? আমি কিন্তু আমার পাওনা বুঝে নেবো দাদা ভাই। 3। संदेशे आते हैं हमें तड़पाते हैं। কি এটা? चिट्ठी चिट्ठी आई है चिट्ठी आई है,
কার চিঠি কিনি? খামের ওপর রিসিভারের জায়গায় সৌরনীল গাঙ্গুলি লেখা আছে। নীল খামে তোর জন্য চিঠি এসেছে দাদা ভাই। কিরকম প্রি মোবাইল যুগের প্রেমের ব্যাপার বল। ঠিক আছে, এবার দে। আই সিঙ্কিং সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার। তুই দিবি কি? এই তুই এত রেস্টলেস? ঠিক আছে, ওটা তোর কাছে রাখ, আমার দরকার নেই। আরে আরে আরে, তুই জানতে চাইবি না কার চিঠি? জানতে চাইলাম কার চিঠি। তোর প্রেমিকার চিঠি দাদা ভাই। মজা করছিস তো? একটুও না। এই কথাটা বললে সেটা যে আমার কাছে মজা করা হয় সেটা তুই জানিস না। এই দাদা ভাই, এইটা কিন্তু আনফেয়ার, এটা হবে না। ইমোশনাল অত্যাচার চলবে না। কে পাঠিয়েছে ওটা? ওটাতে কি আছে? আরে আমি কি করে জানবো? ভালো করে তো গাম লাগানো আছে, তুই ভেতরে দেখ কি আছে, খুলে দেখ। মনে হয় একটু সুগন্ধও আছে। কিন্তু তুই কিন্তু এবার বাড়াবাড়ি করছিস। দেখ দাদা ভাই, খামের ওপর তোর নামটা কিন্তু সুন্দর করে ধরে ধরে লেখা, ছাপা অক্ষরের মতো। ভেতরের সব ইমোশনগুলো প্রত্যেকটা লেটারে একবার ফুটে ফুটে বেরিয়েছে। এই আরে আরে আরে, না এরকম করলে হবে না, আগে বলতে হবে কি দিবি। তুই দিবি না তো? ঠিক আছে, তুই চিঠি তুই পড়, আমার দরকার নেই ওটা। আরে কি রে বাবা, না 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 না, এরকম করছিস কেন? আরে তোর নামে চিঠি আছে দাদা ভাই, ওয়েট, আগে দিকে আয়। মেঘ চিঠি পাঠিয়েছে? খামের ওপর সেন্ডারে তো ওরই নাম দাদা ভাই। কি হলো, খুলে দেখ চিঠিটা। কেমন লাগছে বুঝলি? কি লিখেছে বলতো? তুই নিজে পড়ে দেখ। ভয় লাগছে রে। দাদা ভাই আমি বলছি তোকে, মেঘ নিশ্চয়ই তোর মন ভালো করার জন্য কিছু লিখেছে, তোকে কষ্ট দেওয়ার জন্য নয়। পড়ে দেখ একবার। দাঁড়া। আবার কি হলো? ব্যাপারটা কিরকম আনলাইক মেঘ না? না মানে দেখ, মেঘ আমার সঙ্গে সামনাসামনি কথা বলতেই চাইছে না, এদিকে আবার আমাকে চিঠি পাঠালো। তুই যে সেদিন আমাকে বললি ও তোকে নিজের থেকে উপরে যেতে বলেছে, নিজে থেকে কথা বলেছে। দোষ, ও ডাকলো আর ডেকে কি বললো জানিস? বললো যে আমাকে ও ভালোবাসে না। ও নাকি কৃতজ্ঞতা জানাতে থানায় গিয়েছিল যাতে আমার জেল যাত্রা না হয়। কৃতজ্ঞতা। ও বললো যে এই যে ও গানের জগতে এত নাম করেছে তার পেছনে নাকি আমার হাত আছে। ওই যে তোর মনে আছে ওই আমাদের পাড়ায় একটা গানের কম্পিটিশন হয়েছিল, আমি ওকে জোর করে ওর নামটা দিয়েছিলাম, সেটা নিয়ে ওটা দিলাম। সেদিনও আমি ওর সঙ্গে খুব অন্যায় করেছিলাম। তোর থেকে অনেক বড় অন্যায় আমরা করেছিলাম দাদা ভাই। ময়ূরীদের কথায় জোর করে মেঘকে আইসক্রিম খেতে বাধ্য করেছিলাম যাতে ও পার্টিসিপেট না করতে পারে। ওর গলায় সমস্যা হয় জেনেই তো করেছিলাম কাজটা। ময়ূরীদের উস্কানিটা তখন উস্কানি মনে হয়, ওকে আমাদের একজন মনে হয়েছিল। মেঘ আমাকে কোনোদিন চিঠি দেয় দেওয়ার দরকার হয়নি তাই দেয়নি দাদা ভাই চিঠি। এখন খুলে দেখ চিঠিটা। নার্ভাস লাগছে রে খুব। আর মনে হচ্ছে ভেতরে একটা কার্ড আছে। জিষ্ণু আর মেঘের বিয়ের কার্ড না তো? দাদা ভাই তুই এখনো জিষ্ণুকে নিয়ে মেঘকে সন্দেহ করিস? তুই না রে, এটা সন্দেহ নয়, ভয়। আমার না আজকাল খুব ভয় করে জানিস, সারা জীবনের মতো মেঘকে হারিয়ে ফেলার ভয়। এই আমাকে এখন সবাই বলে জানিস তো যে এটা মেনে নিতে যে মেঘ আর কখনো ফিরে আসবে না।
আমি সেটা কিছুতে মানতে পারি না রে। আমি ভাবতেও পারি না যে আমার বাকি জীবনটা আমাকে মেঘকে ছাড়া কাটাতে হবে। চিঠিটা পড়ে দেখ দাদা ভাই, হয়তো মেঘ তোকে মিস করছে। নীল, এইভাবে তোমাকে কখনো চিঠি লিখেছি বলে মনে পড়ে না। একটা অনুরোধ করছি আমার এই অনুষ্ঠানে আসার জন্য। জানি একটু দূরে, আর সেই জন্যই এই অনুরোধ। তোমার কাছে একটা রিকোয়েস্ট, তুমি যদি প্লিজ 5:30টার মধ্যে আসো আমার ভালো লাগবে। মেঘর প্রোগ্রামে আমাকে ইনভাইট করেছে, লিখেছে একটু আগে আগে আসতে, কথা আছে আমার সঙ্গে। দাদা ভাই, মেঘ তোকে আলাদা করে ওর প্রোগ্রামে ডেকেছে, বললো কথা আছে। হ্যাঁ, কবে কবে প্রোগ্রামটা কবে? আমি বলছি শোন, আমি বলছি তোদের মধ্যে আবার সবকিছু আগের মতো ঠিক হয়ে যাবে, সবকিছু তোরা আবার একসঙ্গে। কবে প্রোগ্রামটা, কবে কিছু বল আমায়। আজ। যাবি তো তুই? তোর কি মনে হয়? ব্যবস্থার কোনো লুপহোল নেই তো? তুই বলেছিস ভাই কোনো লুপহোল থাকতে পারে? বিশেষ করে শুধুমাত্র তোর কথার জন্য কনফার্ম আর্টিস্টটাকে অফ করে দিয়ে এই মেঘ রায় আর জিষ্ণু সেনকে আমি ওই জায়গায় প্লেস করে দিয়েছি। গ্রেট জব। তুই যে আমার কত বড় উপকার করেছিস তুই নিজেও জানিস না। থ্যাঙ্কস ব্রো, থ্যাঙ্কস আ লট। দেখবে এইসব থ্যাঙ্কস ফ্যাঙ্কসে না চিড়ে ভিজবে না। এই কাজটা হয়ে যাওয়ার পর সোজা থাইল্যান্ড। শিওর ব্রো, ডেফিনেটলি, ওয়াই নট। রূপ সান্যাল যখন কথা দিয়েছে তখন কথা রাখবে। তোর পরে আচ্ছা একটা কথা বলতো তুই আমাকে, বল না। মেয়েটা তোর কি ক্ষতি করেছে? তুই মেয়েটাকে এইভাবে ফাঁসাতে চাইছিস কেন? ইটস আ লং স্টোরি, শর্টে বলছি। এই মেঘ রায় আমাকে ফাঁসিয়েছে, ওর জন্যই আমাকে জেলে যেতে হয়েছে। এই মেয়েটা তাহলে সেই মেয়েটা? ইয়েস, এই মেয়েটা সেই মেয়েটা। এক সেকেন্ড। হ্যাঁ বলো। ওদিকের খবর কি? এদিকে অল গুড। নীলের কাছে কি লাভ লেটারটা পৌঁছেছে? হ্যাঁ, শুধু একটাই টেনশন, হাতের লেখাটা দেখে যেন সন্দেহ না করে। তোমাকে তো বললাম ওইভাবে কাউকে দিয়ে না লেখাতে, প্রিন্ট করে দিয়ে দিলেই তো হয়ে যেত, সমস্যা মিটে যেত। রূপ, প্রিন্ট আউট করে চিঠি পাঠালে চিঠি পড়ার আগেই নীল বুঝে যেত যে ওটা মেঘ পাঠায়নি, ওটা মেঘের লেখা চিঠি নয়। তারপর কি আমাদের প্ল্যান শুরু হওয়ার আগেই ভেস্তে যেত। ময়ূরী, যদি কোনো গন্ডগোল হয় আমি কিন্তু ফেঁসে যাব। তোমার কোনো আইডিয়া নেই আমি কত ইনভেস্ট করেছি তোমার এই প্ল্যানটায়। দেখো ময়ূরী, যদি এই প্ল্যানটা ফেল হয় তোমার বাড়ির লোক তোমাকে কি করবে আমি জানি না, কিন্তু আমাকে মাটির তলায় পুঁতে ফেলবে আমার ড্যাড। কাজ শুরু হওয়ার আগেই ফেলিয়ারের কথা ভাবছো রূপ? তোমার কনফিডেন্সের এই অবস্থা হয়ে গেল নাকি? ওভার কনফিডেন্স তোমাকে আগেও ডুবিয়েছে ময়ূরী। না রূপ, আমাকে ডুবিয়েছো তুমি। তোমার মদ খেয়ে গল গল করে কথা বলা, তুমি যদি কিছু না বলতে তাহলে আমিও ফাঁসতাম না। তাই রিকোয়েস্ট করছি, দয়া করে আজকে তুমি তোমার সেন্সে থেকো প্লিজ। শাট আপ ময়ূরী। মেঘ বেরিয়ে গেছে? তুমি কখন আসছো? বাবি বেরোনোর আগে
ভাবির সঙ্গেই আসতে হবে, কিছু একটা ম্যানেজ করতে হবে। ময়ূরী তুমি এত দেরিতে আসবে? আমি তোমাকে আগে আসতে বলেছিলাম। পোকার মতো কথা বলো না রূপ। আমি যদি ওখানে যাই তাহলে সবাই বুঝে যাবে না যে আমি কিছু করেছি। শোনো, ভাবির সঙ্গে গেলে যাওয়াটা লেজিটিমেট হবে। আমি তোমাকে বলেছিলাম এখানে এসে ডিসগাইজে থাকতে। বাহ রূপ, তোমার কি বুদ্ধি! হ্যাঁ, আমি ডিসগাইজে যাবো আর আমার নিজের ভাবি আমাকে এক হাত দূর থেকে চিনতে পারবে না? এই বুদ্ধি নিয়ে তুমি ওখানে। এনিওয়ে, তুমি ওদিকটা সামলাও, আমাকে এখানে বেরোনোর প্রিপারেশন নিতে হবে এবার। এই মনে হচ্ছে ভাবি এসে গেছে, রাখো এখন, রাখো। হ্যাঁ, ভাবি এসে গেছো? হয়ে গেল। আচ্ছা, তুমি ফ্রেশ হয়ে নাও, মা তোমার জন্য জল খাবার রেখে গেছে, আমি গরম করে দিচ্ছি, কেমন? এই দাঁড়া তো, তোর শরীর ভালো আছে? গায়ে জ্বর টর নেই তো? মুখটা শুকনো লাগছে কেন? না না, আমি ঠিকই আছি। আসলে সারাদিন মাও বাড়িতে নেই, বোর হচ্ছিলাম, তো একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমলে মুখ চোখের অবস্থা এরকম হয় নাকি? ঠিক করে বল, আমার কিন্তু ওখানে না গেলেও চলবে। না না ভাবি, তুমি যাও, তুমি না গেলে কি করে হবে? তা তোমাকে তো মেঘ এক্সপেক্ট করছে, তোমাকে তো যেতেই হবে। তারপর দেখা গেল তুমি গেলে না, আর মেঘ গানই গাইতে পারলো না। তোমাকে তো যেতেই হবে ভাবি। আজ তোমার ছোট মেয়ের ওপর তোমার অটুট বিশ্বাস টুটবে। তুমি টলবে ভাবি, ভাববে এই মেঘকে নিয়ে তুমি এত গর্ব করতে, আর মেঘের চরিত্রে যে দাগ লাগবে সেই দাগ আর কোনোদিন মুছবে না। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে নিচ্ছি, তুই খাবারটা গরম কর। আমাকে এবার শেষ তাসটা দিতে হবে, দেখি এই খেলাটা আমি জিতি কিনা। ভাবি, আমি কি ভাবছিলাম বলো তো, আমিও যদি যাই তোমার সঙ্গে ফাংশনের ওখানে। অবশ্য না, আমি গেলে তো আবার মেঘ ডিস্টার্বড ফিল করবে। আচ্ছা ভাবি, আমি যদি ফাংশনে না যাই, আমি হোটেল রুমেই বসবো, তাহলে কি অসুবিধা হবে খুব একটা? কারণ অনেক দিন হয়ে গেল বাড়িতেই আছি, কোথাও বেরোচ্ছি না, বোরিং লাগছে, ভালো লাগছে না গো। তুই যাবি? না ভাবি থাক, আমি যাব না। কি দরকার? আমি গেলে আবার মেঘ ডিস্টার্বড ফিল করবে, একসঙ্গেই তো ফিরতে হবে আমাদেরকে। তুই না মেঘকে একেবারে চিনতে পারিসনি, আর চিনতে পারিসনি বলেই না বারবার বোকামি করে ভুলগুলো করেছিস। মেঘ কেন ডিস্টার্বড হবে? কারণ ভাবি, আমি মেঘের কোনোদিনও কিছু ভালো করিনি, সবসময় ক্ষতি করার চেষ্টা করেছি। তাই ও আমাকে দেখে ডিস্টার্বড ফিল করলে সেটাতে তো ওর দোষ নেই, আমি ওর জায়গায় হলে হয়তো তাই ফিল করতাম। আমি বলছি তোকে, ও একদম ডিস্টার্বড হবে না, বরং তুই গেলে ওর ভালো লাগবে। আর তোকে এটাও বলছি, আস্তে আস্তে তোদের দুই বোনের সম্পর্ক যদি ঠিক হয়ে যায় না, তাহলে মেঘের থেকে খুশি আর কেউ হবে না, বোধহয় আমিও না। যা, তুই তৈরি হয়ে নে, আমি খাবারটা গরম করে নিচ্ছি। না না ভাবি থাক না, আমি বাড়িতেই থাকছি। একদম না, আমি বলেছি যখন তোমাকে যেতে হবে, যেতে হবে। কথাটা আমারই মনে হওয়া উচিত ছিল। এনিওয়ে, দেরি করিস না, দেরি হয়ে যাবে। এখন যদি বেরোই তাহলে 5:30টার মধ্যে পৌঁছে যাব, প্রোগ্রামের আগেই ওর সঙ্গে দেখা হয়ে যাবে। থ্যাংক ইউ ভাবি। আমাকে থ্যাঙ্কস দিচ্ছিস কেন? কারণ তুমি আমাকে নিয়ে যাবে বলে। শোন মা, তুই তোমার প্রথম সন্তান, প্রথম সন্তান বাবা মার কাছে যে কি সেটা অনুভব করতে হয়। তুই যতবার ভুল করেছিস ততবার কাঠগড়ায় আমি দাঁড়িয়েছি। তুই যতবার অন্যায় পথে হেঁটেছিস আমি অপরাধী হয়েছি। তুই যতবার অন্য কারো ক্ষতি করার চেষ্টা করেছিস মানুষ হিসেবে আমি নিচে নেমে গেছি। কেন বলতো? অন্যায়ের দায় শুধুমাত্র সন্তানের নয়, তার বাবা মার উপরেও বর্তায়। তারাও সমান অপরাধী।
দে, তুই চাটা রেডি কর, আমি ফ্রেশ হয়ে নিচ্ছি। ঠিক আছে। ঠিক আছে। বাবি, আজ আমার জন্য আবার তুমি কাঠগড়ায় দাঁড়াবে, অপরাধী হবে, নেমে যাবে মানুষ হিসেবে, কিন্তু আমার কিছু করার নেই। মেঘকে তো আমি ছাড়বো না। আজ সবার সামনে ওর মুখে, ওর চরিত্রে কি করে আমি কালি মাখাই সেটা দেখো। আর কিছুক্ষণের মধ্যেই তো মেঘ ঢুকবে ওই রেজর্টে জিষ্ণুর সঙ্গে। কি সুন্দর না জায়গাটা? প্রচুর গ্রিনারি। হ্যাঁ, আর অনেকটা এরিয়া নিয়ে, কিন্তু বেশ হাইফাই ব্যাপার স্যাপার, বেশ ভালো অ্যারেঞ্জমেন্ট করেছে। নমস্কার, ভালো আছেন তো আপনারা? হ্যাঁ ভালো। মানে গাড়ি ঠিক ছিল তো? না মানে আসতে কোনো সমস্যা হয়নি তো? না দেখুন, যদি সত্যি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে প্লিজ নিজের মনে করে একটু ক্ষমা করে দেবেন। না না, ঠিক আছে। আর হ্যাঁ, যদি আপনাদের সত্যি কিছু প্রয়োজন হয়ে থাকে আমাকে কিন্তু নিজের মতো করে জানাবেন। আমার ফোন নাম্বারটা আশা করি আপনাদের কাছে রয়েছে। হ্যাঁ, এক্সকিউজ মি। Sure. না না, কোনো অসুবিধা হয়নি। অসুবিধা কেন হবে? বেশ রাজার হালে এলাম। আর আপনাদের ব্যবস্থাপনা তো খুব সুন্দর। আমার তো মনে হচ্ছে না ম্যাডামের ভেতরে যাওয়ার কোনো ইচ্ছে আছে। নমস্কার। নমস্কার, আমি দেবশ্রী ব্যানার্জি। আমাকে সবাই দেব বলে ডাকে। এই রিসর্টের ওনার আমি। নমস্কার, আমি জিষ্ণু। আপনাদের কে না চেনে? আপনারা যে এখানে এসছেন এটা আমাদের সৌভাগ্য। না না, কি বলছেন? কি সুন্দর জায়গাটা আপনাদের, আমার তো খুব পছন্দ হয়েছে। সামনের মাসে যদি সময় পাই আমি টুক করে একবার চলে আসব। কি সুন্দর গ্রিনারি, কলকাতা এসব দেখাই যায় না। এনি টাইম। এই নিন আমার কার্ড। আপনার যখন মনে হবে এখানে আসার, আপনি আমাকে একটা কল করবেন আর এনি টাইম এখানে চলে আসবেন, জাস্ট নিজের মনে করে। অল সর্টস অফ কমফোর্ট ইজ হিয়ার। থ্যাংক ইউ। জিষ্ণু, একটু Sure, sure.